তরুণী চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এখনো উত্তপ্ত আরজিকর মেডিকেল হাসপাতাল চত্বর। জুনিয়র চিকিৎসক এবং নার্সিং পড়ুয়াদের বিক্ষোভে প্রায় ব্যাহত কলকাতার সরকারি হাসপাতালের পরিষেবা। অন্যদিকে শনিবার দুপুর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা বিক্ষোভ দেখায়। আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে এই ঘটনায় দোষীদের শাস্তি দিতে হবে। নৃশংস এই ঘটনার অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ধৃতের নাম সঞ্জয় রায়। শুক্রবার রাতে তাকে আটক করা হয়। দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। ধৃতকে শনিবার আদালতে হাজির করানো হবে। 22 বছর বয়সী মহিলা চিকিৎসকের মৃত্যুতে সরব সাধারণ মানুষ থেকে তারকারাও। আরজিকর ইস্যুতে শুরু থেকেই সরব অভিনেতা চিকিৎসক কিঞ্জল নন্দ। ডাক্তারির পাশাপাশি অভিনয়ও চালিয়ে যাচ্ছেন তিনি। কিঞ্জল নিজে আরজিকর হাসপাতালের চিকিৎসক। ঘটনার দিন রাতেও হাসপাতালে ডিউটিতে ছিলেন কিঞ্জল। মৃত চিকিৎসকের জন্য প্রতিবাদী মোমবাতি মিছিলের ডাক দেন। এই ঘটনার দোষীদের কড়া শাস্তির দাবি করেছেন তারা। শনিবার বৃষ্টি মাথায় নিয়ে এই ঘটনার দোষীদের কড়া শাস্তির দাবি করেন বামপন্থী ছাত্র সংগঠন। এরপর হাসপাতালের বিক্ষোভরত চিকিৎসকেরা জানায়, কোন রাজনৈতিক দলের কর্মীরা ভিতরে প্রবেশ করতে যাতে না পারে। রাজনীতির জায়গা নেই। পলিটিক্যাল পার্টি গো ব্যাক স্লোগান দিয়ে গেট আজকে বিক্ষোভ আরজিকরের ডাক্তারি পড়ুয়াদের। তুমুল বচসা এবং তর্কাতর্কিতে উত্তপ্ত মেডিকেল কলেজ চত্বর। সব মিলিয়ে ব্যাপক উত্তেজনা আরজিকরের সামনে। এরপর পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়। কিছু আন্দোলনকারীদের টেনে হিঁচড়ে ভিতরে নিয়ে যান। এরপর পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। শুধু শহর কলকাতায় নয়, জেলার বিভিন্ন মেডিকেল কলেজ এবং হাসপাতালেও শুরু হয়েছে বিক্ষোভ। বর্ধমান মেডিকেল কলেজ থেকে শুরু করে বাঁকুড়া সম্মেলনী, সর্বত্র দেখা যাচ্ছে প্রতিবাদের আঁচ। যেখানে একজন ভাবী চিকিৎসককে তার নিজের কলেজের মধ্যেই এই পরিণতির শিকার হতে হয়, সেখানে কলকাতা শহরে কতটা নিরাপদ মহিলারা, সেই নিয়েই উঠছে প্রশ্ন।